নির্জন সন্ধ্যা নেমে আসে প্রতিদিনের মতো, কিন্তু এই সন্ধ্যাটা আয়েশার জীবনে আরও বেশি অন্ধকার হয়ে গেল। 3 বছরের সংসার, মায়া মমতা আর ভালোবাসার যা কিছু ছিল, আজ তা কাগজের পাতায় এক টুকরো ডিভোর্স শব্দে শেষ হয়ে গেল। বাড়ির দরজা বন্ধ করে দেওয়ার পর আয়েশা পেছনে তাকায়নি। কিন্তু বুকের ভেতর তার যে ক্ষত, তার কোনো শেষ নেই। আয়েশা জানে সে অপরাধী নয়, তবু সমাজ তাকে একটুও ছাড়েনি। সবার মুখে মুখে একই কথা, মেয়ে সন্তান দিতে পারে না, তাকে রেখে লাভ কি? আয়েশার মুখের চিরাচরিত হাসিটা কোথায় যেন মিলিয়ে গিয়েছে। মায়ের কাছে এসে বসে একটাও কথা বলতে পারে না। মায়ের কাঁধে মাথা রেখে কান্না পায় তার। মা, আমি কেন এমন হলাম? আমারই কেন এই অভিশাপ? মা তার চুলে হাত বুলিয়ে শান্ত করেন, কিন্তু তিনিও জানেন এ প্রশ্নের কোনো উত্তর নেই। আয়েশার বাবা ছিল গর্বিত মানুষ। মেয়েকে যতটা ভালোবাসতেন ততটাই কঠোর ছিলেন। ডিভোর্সের খবর শুনে তার একবারও মায়া হয়নি। এ বাড়ির সম্মান শেষ করে দিল, এ কথা বলেই আয়েশার দিকে ফিরেও তাকাননি তিনি। অল্প কয়েকদিন পরেই তার দ্বিতীয় বিয়ে। নতুন ঘরে নতুন জীবনে তিনি যেন অতীতের সবকিছু ভুলে গেছেন। মা আর আয়েশা মিলে বাবার বাড়ি ছেড়ে চলে এলেন মামার বাড়ি, কিন্তু সেটাও বেশি দিন টিকল না। মামারা পরিষ্কার জানিয়ে দিল, মেয়ের জীবন যতই ধ্বংস হোক, তার চাপে তারা পড়বেন না। তবু আয়েশা হাল ছাড়েনি। ছোটখাটো একটা স্কুলে পড়ানোর কাজ জোগাড় করে নিল। সেই স্কুলের ছোট ছোট বাচ্চাগুলোকে পড়িয়ে যেন নিজের শূন্য জীবন একটু ভারতে চাইত সে। 3 মাসের মাথায় আবার সেই একই প্রশ্ন উঠে এলো, বিয়ের প্রস্তাব। একমাত্র মা চাইছিলেন মেয়ের জন্য একটা আশ্রয় হোক, কিন্তু সব প্রস্তাবেই উঠে আসত সেই পুরনো প্রশ্ন, সন্তান হবে তো? আর আয়েশা কিছু বলতে পারত না। দিনের পর দিন বয়ে চলা জীবন যেন একঘেয়ে হয়ে গেছে। বাচ্চাদের ক্লাস করাতে গিয়ে মাঝে মাঝে হঠাৎ নিজেকে প্রশ্ন করত, আমি কি আবার হাসতে পারবো কোনোদিন? এক সন্ধ্যায় স্কুল থেকে ফিরে দরজা খুলতেই দেখল মা চুপচাপ বসে আছেন। তার সামনে একটা চিঠি। আয়েশা চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করল। ভাই, যে কয়েক বছর ধরে খোঁজ নেয়নি, সে এবার একটা চিঠি পাঠিয়েছে। তোর কথা ভুলিনি রে আপু, কিন্তু কষ্টে নিজের কাছেই লুকিয়েছিলাম। আবার ফিরে আসতে চাই। আয়েশার চোখ দুটো অশ্রুতে ভরে গেল। কতদিন পর যেন একটা খুশির খবর পেল, কিন্তু বাস্তব তাকে এতদিনে এতটা রূঢ় করে তুলেছে যে খুশি হতে চেয়েও পারল না। কিছুদিন পর সেই ভাই ফিরে এলো, কিন্তু তার চেহারার ওপর জমে থাকা অবহেলা আর সময়ের ক্লান্তির ছাপ দেখে আয়েশা ভয় পেয়ে গেল। ভাই ফিরে এলেও বাবার অভিমানের বেড়াজাল ভাঙেনি। এরপর আবার এক শূন্যতা শুরু হল। বাচ্চাদের হাসি মুখ, ক্লাসের আওয়াজ সবকিছু একসময় থমকে যেতে লাগল। আয়েশার চোখের নিচে কালি পড়ে গেছে। সেই দিনরাত নিজের মায়ের হাত ধরে বসে থাকত। মা তাকে সান্ত্বনা দিতেন, তুই বেঁচে থাকলে আমার বেঁচে থাকার মানে আছে। কিন্তু আয়েশা মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলত, আমার তো বেঁচে থাকার মানে নেই, কেন আমি মরতে পারি না? বিকেলের শেষ আলো মুছে গিয়ে অন্ধকার ঘিরে ধরেছে চারপাশ। আয়েশা জানালার পাশে চুপচাপ বসে আছে। ছোট্ট ঘরটা নীরব, যেন তারই মনের মতো নিঃশব্দ। বাইরে হঠাৎ গাড়ির শব্দে মা উঠে তাকালেন। আয়েশার মা গত কয়েক মাসে বয়সের ভারে আরও নুয়ে পড়েছেন। মুখে গভীর ক্লান্তি, চোখের নিচে গভীর গর্ত। তোর ভাই এসেছে, মা বললেন দরজার দিকে তাকিয়ে। আয়েশা প্রথমে নড়েচড়ে বসল না। অনেকদিন পর ভাই এসেছে, সে জানে। কিন্তু সেই ভাঙা সম্পর্কটায় এতদিনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা ভরাট করতে পারবে কি? তবু কয়েক মুহূর্ত পর ধীরে ধীরে উঠে দাঁড়াল।
দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেটা একসময় তার আদরের ভাই ছিল। ভাইয়ের মুখটা যেন অন্যরকম হয়ে গেছে, চোখে অপরাধের ছায়া। মাথা নিচু করে সে বলল, আপু, ভুল হয়ে গেছে। আমি জানি তুই অনেক কষ্ট পেয়েছিস, আমাকে ক্ষমা করিস। আয়েশা দাঁড়িয়ে রইল, ভাইয়ের মুখের দিকে তাকিয়ে কি বলবে ভেবে পেল না। কতদিন পর সেই ভাই, যে তাকে ছেড়ে চলে গিয়েছিল, আজ তার সামনে দাঁড়িয়ে। চোখের জল আটকে রাখতে পারল না। ধীরে ধীরে এগিয়ে গিয়ে ভাইয়ের বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল। তুই কোথায় ছিলি এতদিন? কেন আমাদের ছেড়ে চলে গেলি? ভাই কোনো উত্তর দিল না, শুধু চুপচাপ তার মাথায় হাত বুলিয়ে দিল। একসময়ের সেই ভাঙা পরিবারটা আবার জোড়া লাগতে শুরু করল যেন। কিন্তু আয়েশা জানত, সবকিছু ঠিক হতে অনেক দেরি। জীবন তাকে শিখিয়ে দিয়েছে, পুরনো ক্ষত শুকাতে অনেকটা সময় লাগে। পরদিন সকালে মা আয়েশার জন্য একটা নতুন শাড়ি এনে দিলেন। বহুদিন পর মুখে একটু হাসি এনে বললেন, আজ স্কুলে একটু ভালো করে যাস। তোর তো বাচ্চারা তোর মুখের হাসি দেখে হাসে। তুই মন খারাপ করে থাকলে ওদেরও কষ্ট হয়। মায়ের কথা শুনে আয়েশা হাসল। মা হয়তো ঠিকই বলছেন। এই ছোট ছোট বাচ্চারাই তো এখন তার জীবনের একমাত্র আনন্দ। নিজের শাড়িটা পরতে পরতে মনে হল, আজ যেন একটু অন্যরকম দেখতে লাগছে নিজেকে। নিজের ভাঙা মনটাকে নিয়ে ক্লাসে গিয়ে দাঁড়াল সে। ম্যাডাম, আপনি কি আজ হাসছেন? একটা ছোট্ট মেয়ে প্রশ্ন করল। আয়েশা একটু চমকে তাকাল। হ্যাঁ মা, কেন? কারণ অনেকদিন পর আপনাকে এমন দেখছি, আমাদের ভালো লাগছে। বাচ্চাটার সরল কথায় বুকের ভেতর কেমন একটা উষ্ণতা ছড়িয়ে পড়ল। সত্যি, তার কষ্ট, তার কান্না, এসবের মধ্যে দাঁড়িয়ে কিছু মানুষ তার হাসিটাকে গুরুত্ব দেয়। এসব বাচ্চারাও তো তার জীবনের এক টুকরো শান্তি। রাতে ভাই এসে বলল, আপু, তুই আমার সাথে চল, তোর জন্য নতুন করে জীবন শুরু করব। আয়েশা মাথা নিচু করে বলল, কোথায় যাব? জীবন কি এত সহজ, ভাইয়া? ভাই তীব্র গলায় বলে উঠল, তোর জন্য একটা চাকরির ব্যবস্থা করেছি। তুই যদি নতুন করে শুরু না করিস, তাহলে তোর অতীত তোকে ভুলে যেতে দেবে না। আয়েশা চুপ করে থাকল। সত্যি কথা তো এটাই, নতুন একটা জীবন শুরু করতে হবে। কিন্তু তার নিজের ভেতরে সেই সাহসটা নেই। অনেক চেষ্টা করেও নিজের কষ্ট ভুলতে পারছে না। আয়নায় নিজের মুখটা দেখল, এত সুন্দর একটা মুখ, কিন্তু সেই মুখেই কি গভীর বিষাদ। দিন গড়াতে লাগল। ভাইয়ের কথায় রাজি হয়ে আয়েশা একটা নতুন চাকরিতে যোগ দিল, একটা ছোট কোম্পানির রিসেপশনিস্ট হিসেবে। প্রথম কয়েকদিন নিজের নতুন পরিবেশে মানিয়ে নিতে কষ্ট হচ্ছিল। তার সহকর্মীরা তার দিকে অবাক হয়ে তাকাত। এত সুন্দর একটা মেয়ে এখানে চাকরি করছে, অথচ তার চোখে কি যেন একটা হারানোর বেদনা। একদিন একজন সিনিয়র তাকে জিজ্ঞেস করল, আপনার চোখে কেন এত দুঃখ? কি হয়েছে আপনার জীবনে? আয়েশা হেসে উত্তর দিল, জীবন তো সবার একরকম হয় না, তাই না? আমি এখন নতুন করে বাঁচতে শিখছি। সেই হাসিটা হয়তো সত্যিকারের ছিল না, কিন্তু তবু নিজের জন্য সে একটা চেষ্টার জায়গা তৈরি করেছে। এক সন্ধ্যায় অফিস থেকে ফিরে এসে দেখল, মা চুপচাপ বসে আছেন, চোখে জল। কি হয়েছে মা? মা বললেন, তোর বাবা এসেছিল, তোর সাথে দেখা করতে চায়। আয়েশা স্তব্ধ হয়ে গেল। বাবা? সেই বাবা, যিনি একদিন তাদের ছেড়ে গিয়েছিলেন, যিনি তাকে কখনো ক্ষমা করেননি। এখন কেন তিনি ফিরে আসতে চাইছেন? আয়েশার চোখের সামনে ভেসে উঠল সেই পুরনো দিনগুলো, বাবার কঠিন চেহারা, দ্বিতীয় বিয়ে, মায়ের কান্না। আমি তার মুখোমুখি হতে পারব না মা, আয়েশা বলল।
মা তার হাত ধরে বললেন, সবাই তো ভুল করে, তুই কি একবারের জন্য তাকে ক্ষমা করতে পারবি না? আয়েশার মনে প্রশ্নের ঝড় উঠল। মানুষ কি সত্যিই তার অতীতকে ভুলতে পারে? আর ক্ষমার সেই জায়গাটা কি তার কাছে আছে? রাত গভীর। আয়েশা জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। অন্ধকারের মধ্যে কয়েকটি তারা ঝিকিমিকি করছে, কিন্তু তার কাছে মনে হলো আকাশটাও যেন তার মতো একা। মায়ের কথাগুলো বারবার তার মাথায় ঘুরপাক খাচ্ছে, সবাই তো ভুল করে, তুই কি একবারের জন্য তাকে ক্ষমা করতে পারবি না? ক্ষমা, এটা কি এত সহজ? যে মানুষ একদিন তাদের ত্যাগ করেছিল, সেই মানুষকে ক্ষমা করার জন্য নিজেকে নতুন করে আবার ভাঙতে হবে। কিন্তু মনে একটা কণ্ঠ বলল, ক্ষমা করতে না পারলে তো তুই নিজেও মুক্তি পাবি না। ভোরবেলা উঠে আয়েশা মার দিকে তাকাল। মা তখন প্রার্থনা করছেন। মার মুখটা আজ যেন একটু শান্ত। আয়েশা ধীরে ধীরে বলল, মা, আমি বাবার সাথে দেখা করতে রাজি। মা বিস্মিত চোখে তার দিকে তাকালেন। এরপর মাথায় হাত রেখে বললেন, তুই সঠিক সিদ্ধান্ত নিয়েছিস রে মা। বাবা হয়তো তোর কাছে ক্ষমা চাইতে চায়, তুই তার কথা শুনে নে। সন্ধ্যায় বাবার সাথে প্রথমবারের মতো দেখা। সেই পুরনো মানুষটা এখন যেন অনেক বদলে গেছেন। মুখের কঠিন ভাবটা উধাও হয়ে গেছে। চুল পাকা, চোখে ক্লান্তির ছাপ। তার সামনে দাঁড়িয়ে আয়েশা নিজেকে সামলাতে পারছিল না। বাবার চোখে জল ঝরছিল। আয়েশা, বাবা বলতে শুরু করলেন, তোমাদের ছেড়ে আমি ভুল করেছি। আমি নিজেই নিজের জীবনটা ধ্বংস করেছি। আমি জানি তুই আমাকে ক্ষমা করতে পারবি না, কিন্তু তাও আমি তোর সামনে দাঁড়ানোর সাহস করেছি। বাবার গলায় কাঁপুনি ছিল। আয়েশার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। কত বছর পর বাবাকে এমন অসহায় দেখছে। নিজের চোখের জল সামলাতে না পেরে বলল, আপনি কেন এমন করেছিলেন বাবা? কেন আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন? বাবা মুখ নিচু করে বললেন, লোভ। আমি নতুন জীবনের লোভে পড়ে গিয়েছিলাম, কিন্তু নতুন কিছুই পেলাম না। পুরনো সবকিছু হারিয়ে ফেলেছি। তোর মা আর তুই যে কষ্ট পেয়েছিস, তা আমি সারা জীবন ভুলতে পারব না। আয়েশা আর কিছু বলতে পারল না। বাবার চোখে চোখ রেখে তাকাতে কষ্ট হচ্ছিল তার। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার জীবনে যা হারানোর ছিল, সবই আমি হারিয়েছি বাবা। এখন আমি শুধু নিজের জন্য একটু শান্তি চাই। বাবা চুপ করে গেলেন। তিনি বুঝতে পারলেন, সবকিছুই ফিরে পাওয়া সম্ভব নয়। অতীত কখনো পুরোপুরি মুছে যায় না। বাড়ি ফিরে আয়েশা মাকে সবকিছু জানাল। মা তার মেয়ের মুখে একটা প্রশান্তির ছাপ দেখে একটু হেসে বললেন, তুই তাকে ক্ষমা করেছিস, তাই তো? আয়েশা দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তো করেছি। তার চেয়েও বেশি নিজেকেই মুক্তি দিয়েছি মা। মায়ের চোখে জল। তিনি জানতেন আয়েশা কতটা শক্ত হতে শিখেছে। পরবর্তী কয়েক সপ্তাহে আয়েশা নিজের জীবনে আরও পরিবর্তন আনতে শুরু করল। সেই ছোট্ট স্কুলের চাকরিটা তাকে নতুন এক পরিচয় দিয়েছে। দিনরাত কাজের মধ্যে ডুবে গিয়ে নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করত। একদিন স্কুলের এক সহকর্মী এসে বলল, আয়েশা, তুমি তো খুব সুন্দর একটা গল্প লিখতে পার। এত কষ্টের মধ্যেও তুমি হাসতে পার। তোমার গল্প অন্যদের জীবনের অনুপ্রেরণা হতে পারে। আয়েশা অবাক হয়ে তার দিকে তাকাল। সত্যিই কি তার জীবন একটা গল্প? যে গল্প অন্যদের শেখাবে কিভাবে বেঁচে থাকতে হয়? সেই রাতে ডায়েরি খুলে প্রথম পাতায় লিখল, আমার জীবন হয়তো ভাঙা, তবু আমি বেঁচে আছি। আর এই বেঁচে থাকাটাই আমার সবচেয়ে বড় সাহস। আয়েশার ভেতরে যেন একটা আলো জ্বলে উঠল। তার অতীতের প্রতিটি আঘাত, প্রতিটি যন্ত্রণা আজ তাকে আরও শক্ত করেছে।
জীবন তাকে বারবার ভেঙে দিয়েছে, কিন্তু সে নতুন করে নিজেকে গড়ে তুলেছে। রাত গভীর। আয়েশার ডায়েরির পাতা থেকে শব্দেরা যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। প্রথমবারের মতো সে নিজের অনুভূতিগুলো লিখতে পেরেছে, একটা নতুন শুরু। তার জীবনের গল্পটা হয়তো কারো কাছে দুঃখের, কিন্তু এই কষ্টের ভেতরেও সে নিজের জায়গা খুঁজে নিচ্ছে। পরদিন সকালে অফিসে যাওয়ার পথে আয়েশা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ভিখারিনীর দিকে তাকাল। মহিলার কোলে একটা ছোট্ট শিশু। তাকে দেখে মনে হল পৃথিবীর সমস্ত বোঝা যেন ওই মহিলার কাঁধে। আয়েশার মনে হল, এই পৃথিবীতে প্রত্যেকের একটা লড়াই আছে, আমি তো কেবল আমার নিজেরটুকু দেখছি। দিনগুলো একটু একটু করে এগিয়ে চলেছে। আয়েশার জীবনে ছোটখাটো পরিবর্তন আসতে শুরু করেছে। অফিসের কাজে মনোনিবেশ করাই সে নতুন দায়িত্ব পেতে লাগল। একদিন তার বস তাকে ডেকে বললেন, তোমার কাজের জন্য সবাই খুব প্রশংসা করছে আয়েশা, আমি চাই তুমি সামনে এগিয়ে যাও। তোমার মতো সাহসী মানুষ অনেক কম দেখি। প্রথমবার নিজের সম্পর্কে এমন কিছু শুনে একটু অবাক হল আয়েশা। এতদিন সে নিজেকে শুধু দুর্বল মানুষ হিসেবেই ভেবেছে, কিন্তু আজ বুঝতে পারল তার ভেতরের শক্তি অন্যদের চোখে পড়তে শুরু করেছে। সন্ধ্যায় ঘরে ফিরে মাকে সব বলল। মা তার মাথায় হাত বুলিয়ে বললেন, তুই যা পারছিস তা অনেক বড় কথা, নিজের মতো করে এগিয়ে যা, তোর জন্য আমি গর্বিত মা। আয়েশার বুকের ভেতরটা যেন একটু উষ্ণতায় ভরে গেল। এই মাই তো তার পৃথিবী। মাকে সুখী দেখতে পারাটাই এখন তার জীবনের একমাত্র লক্ষ্য। কিছুদিন পরের ঘটনা। অফিস থেকে ফেরার সময় রাস্তায় হঠাৎ একটা গাড়ি এসে সামনে দাঁড়াল। জানালার কাঁচ নামাতেই ভেতর থেকে ভেসে এলো পরিচিত একটা কণ্ঠ, আয়েশা। আয়েশা চমকে তাকাল। যে মুখটা সে ভুলে যেতে চেয়েছিল সেই মুখটাই তার সামনে। তার সাবেক স্বামী। মুখে একরাশ বিষণ্ণতা আর অনুতাপ। তুমি এখানে? আয়েশার কণ্ঠে অবাক ভাব। আমি খুঁজে বের করেছি তোমাকে, কিছু কথা বলতে চাই। আয়েশার মনে এক মুহূর্তের জন্য পুরনো স্মৃতিগুলো ঝাঁপিয়ে পড়ল। সেই কান্না, সেই অবহেলা, সেই তীব্র যন্ত্রণা। কিন্তু আজ তার মন শান্ত। নিজেকে সামলে বলল, আমার শোনার মতো কিছু নেই। যা ছিল তা শেষ হয়ে গেছে। আমি এখন নতুন করে বাঁচতে শিখেছি। ছেলেটির চোখে মুখে হতাশা ছড়িয়ে পড়ল। আমি ভুল করেছি আয়েশা। আমি জানি তোমার কষ্টের জন্য আমি দায়ী। কিন্তু বিশ্বাস করো, আমি সত্যি অনুতপ্ত। তুমি যদি একবার আমাকে ক্ষমা করতে পারো। আয়েশা তাকালো তার দিকে। এবার আর তার চোখে অশ্রু নেই, নেই কোনো কান্নার শব্দ, বরং তার কণ্ঠে দৃঢ়তা। ক্ষমা? আমি নিজেকেই ক্ষমা করতে শিখেছি। তোমাকে ক্ষমা করাও কঠিন কিছু নয়। কিন্তু ফিরে যাও। আমার জীবনে তোমার আর কোনো জায়গা নেই। সাবেক স্বামী হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। আর কিছু বলল না। গাড়ির দরজা বন্ধ করে ধীরে ধীরে চলে গেল। আয়েশা দাঁড়িয়ে রইল সেই জায়গায়। তার বুকের ভেতরে একটা হালকা অনুভূতি হল, যেন সে সত্যিই মুক্ত। রাতের খাবারের সময় মা জিজ্ঞেস করলেন, আজ কি হয়েছে রে? তুই কেমন যেন শান্ত লাগছে। আয়েশা মুচকি হেসে বলল, মা, আমি মুক্ত হয়েছি। আমার পুরনো দুঃখগুলো আর আমায় ছুঁতে পারবে না। মা বিস্মিত হয়ে তার মুখের দিকে তাকালেন। দীর্ঘদিন পর মেয়ের মুখে এমন আত্মবিশ্বাসের ছাপ দেখলেন। পরের দিন অফিসে বসে নিজের ডেস্কে কাজ করছিল আয়েশা। এমন সময় একটা ছোট্ট মেয়ের চিঠি তার হাতে এলো। স্কুলের দিনগুলোর সেই ছোট্ট ছাত্রীটি লিখেছে, ম্যাডাম, আপনাকে দেখে মনে হয় আপনি খুব সাহসী। বড় হয়ে আমি আপনার মতো হতে চাই।
চিঠিটা পড়ে আয়েশার চোখে জল এসে গেল। নিজের ভাঙাচোরা জীবনের গল্প আজ অন্য কারো অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। তার ভেতরের কষ্টগুলো আজ আর কেবল কষ্ট নেই, সেগুলো তাকে আরও শক্ত করেছে। রাতের আকাশে এবার আয়েশা তারার দিকে তাকিয়ে হাসল। জীবন তাকে বারবার ভেঙেছে, কিন্তু এবার সে উঠে দাঁড়িয়েছে। তার জীবনের যাত্রাটা হয়তো কখনোই সহজ ছিল না, কিন্তু আজ সে জানে অন্ধকারের পরেই নতুন ভোর আসে। নিজের ডায়েরির শেষ পাতায় লিখল, আমার গল্প এখানেই শেষ নয়। আমি বেঁচে আছি, আর এই বেঁচে থাকাটাই আমার জয়। দিনগুলো একে একে চলে যাচ্ছিল। আয়েশা এখন আর সেই ভাঙাচোরা মানুষটি নয়। অফিসের কাজ, মায়ের সাথে ছোট্ট সংসার, আর নিজের ভেতরের লড়াই, সবকিছু মিলিয়ে একটা ছন্দ পেয়েছে তার জীবন। কিন্তু জীবনের ছন্দে মাঝে মধ্যে অপ্রত্যাশিত বাঁক আসে। একদিন অফিস থেকে ফেরার পথে হঠাৎই তার সহকর্মী ইমরান ডেকে বলল, আয়েশা, তোমার সাথে একটু কথা বলা যাবে? আয়েশা একটু অবাক হল। ইমরান তার সহকর্মী, শান্ত স্বভাবের মানুষ। বেশি কথা বলে না, কিন্তু তার মধ্যে একটা বিশ্বাসযোগ্য গাম্ভীর্য আছে। হ্যাঁ, বলুন। কি হয়েছে? ইমরান একটু সংকোচ নিয়ে বলল, তোমার জীবন সম্পর্কে কিছুটা জানি। এত কিছু সহ্য করার পরেও তুমি যেভাবে বেঁচে আছো, সেটা আমাকে অবাক করে। আমি অনেকদিন ধরে ভাবছি, আমি যদি তোমার পাশে থাকতে পারি। আয়েশার চোখে বিস্ময় ফুটে উঠল। ইমরানের কথা তাকে কিছুটা হতবাক করল। সে কি বলছে? এটা কি তার প্রতি কোনো অনুভূতির প্রকাশ? আপনি কি বলতে চাচ্ছেন, ইমরান? ইমরান এক মুহূর্ত চুপ করে থেকে বলল, আমি জানি তোমার অতীত খুব কঠিন ছিল। কিন্তু আমি চাই তোমার আগামী দিনগুলো সুন্দর হোক। যদি তুমি রাজি থাকো, আমি তোমার পাশে থাকতে চাই। আয়েশার বুকের ভেতরটা ধুকধুক করে উঠল। সে এমন কিছু কখনো কল্পনা করেনি। তার মনে হল এতদিনের বন্ধ দরজার সামনে কেউ যেন আলতো করে কড়া নাড়ছে। কিন্তু পুরনো আঘাতের স্মৃতি এখনও তাকে তাড়িয়ে বেড়ায়। ইমরান, আমি আপনাকে ভুল বুঝতে চাই না। কিন্তু আমার ভেতরে যে কষ্ট, যে ভাঙন, আপনি সেটা মেরামত করতে পারবেন না। আমি নিজেও জানি না আবার নতুন করে বিশ্বাস করতে পারব কিনা। ইমরান মাথা নিচু করে হাসল। তোমাকে বিশ্বাস করার জন্য সময় দিচ্ছি। আমি জানি সময়ই সবকিছু ঠিক করবে। সেই রাতটা আয়েশার কাছে অন্যরকম ছিল। ইমরানের কথাগুলো বারবার তার মনে পড়ছিল। সত্যিই কি নতুন করে কাউকে বিশ্বাস করা সম্ভব? পুরনো বিশ্বাসঘাতকতার পর আবার ভালোবাসা কি জীবনে ফিরে আসতে পারে? আয়েশা জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। জীবন যে কখন কিভাবে বদলে যায় তা তো বলা যায় না। কিন্তু একটা কণ্ঠ তার ভেতরে বলে উঠল, সবাই কি আর একই রকম হয়? হয়তো এবার সবকিছু অন্যরকম হতে পারে। পরের কয়েকদিন ইমরান আর আয়েশার মধ্যে একটা নীরব যোগাযোগ তৈরি হল। ইমরান কখনোই তাকে তাড়া দেয়নি, শুধু দূর থেকে পাশে থেকেছে। অফিসে ছোটখাটো সাহায্য করা, তার কষ্টের দিনগুলোতে অবলীলায় এক কাপ চা এনে দেয়া, এই ছোট ছোট ব্যাপারগুলো যেন আয়েশার মনে একটা জায়গা করে নিচ্ছিল। মাও বিষয়টা লক্ষ্য করছিলেন। একদিন আয়েশার কাছে এসে বললেন, তোর অফিসের ইমরানকে আমি পছন্দ করি। সে ভালো ছেলে মনে হয়। তুই কি একবার ভেবে দেখবি? আয়েশা চুপ করে রইল। মায়ের কথাগুলো সত্যি, কিন্তু তার নিজের মন কি প্রস্তুত? মা, আমি তো এখনো অতীতের ভয় কাটিয়ে উঠতে পারিনি। আমি যদি আবার ভেঙে পড়ি? মা তার হাত ধরে বললেন, জীবনে আবার ভরসা করাটা কঠিন, কিন্তু তুই যদি চেষ্টা না করিস, তাহলে কখনো জানবি না সামনে কি অপেক্ষা করছে। সেদিন রাতে আয়েশা আবার নিজের ডায়েরি খুলে লিখল, আমি এখনো জানি না সামনে কি আছে, কিন্তু একবার চেষ্টা করতে চাই।
যদি জীবন আমাকে আবার এক টুকরো শান্তি দেয়। পরদিন সকালে ইমরানের দিকে তাকিয়ে ছোট্ট একটা হাসি দিল সে। সেই হাসির মধ্যে ছিল নতুন ভোরের সম্ভাবনা। ইমরান একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হলো আয়েশা? সব ঠিক আছে তো? আয়েশা মাথা নিচু করে বলল, ধন্যবাদ ইমরান, এতদিন পাশে থাকার জন্য। আমি ভেবে দেখেছি হয়তো আমি আবার নতুন করে শুরু করতে পারি। ইমরানের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সে জানত এই মুহূর্তটা তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি। দিন চলতে লাগল। আয়েশা ধীরে ধীরে নিজের পুরনো দুঃখগুলো ছেড়ে সামনে এগিয়ে যেতে শুরু করল। ইমরান তার জীবনে এক টুকরো শান্তির বাতাস এনে দিয়েছে। এক সন্ধ্যায় আয়েশা মাকে নিয়ে বসে বলল, মা, আমি এখন বুঝতে পারি জীবনে সবকিছু শেষ হয়ে যায় না। নতুন কোনো শুরু আমাদের জন্য অপেক্ষা করে। মা চোখ মুছতে মুছতে বললেন, তোর হাসিটাই আমার জীবনের সবচেয়ে বড় শান্তি। তুই বেঁচে থাকলেই আমি বেঁচে থাকি। আকাশে নতুন চাঁদ উঠেছে। আয়েশা জানালার পাশে দাঁড়িয়ে তারার দিকে তাকিয়ে বলল, আমি ভাঙিনি, আমি নতুন করে গড়ে উঠেছি। আমার গল্প শেষ নয়, বরং নতুন শুরু হয়েছে। শীতের সকাল। জানালার কাছে শিশির জমে রয়েছে। বাইরে সূর্যের আলোর ছটা ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকছে। আয়েশা টেবিলের সামনে বসে চায়ের কাপ হাতে নিচ্ছে। তার মুখে একটা অদ্ভুত প্রশান্তি। গত কয়েক মাসে জীবনের চেহারাটা যেন বদলে গেছে। ইমরান এখন তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। মায়ের মুখেও এখন স্বস্তির ছাপ। একদিন মেয়ের চোখের জল দেখে তার বুক ফেটে যেত, আজ সেই মেয়ে আবার নতুন করে বাঁচতে শিখেছে। মা মৃদু হেসে বললেন, তুই হাসলেই আমার দিন ভালো যায় আয়েশা। আয়েশা একটু লজ্জা পেয়ে বলল, মা, তুমি এমন বলো কেন? আমি তো সবসময় হাসি। মা জানেন, সেই পুরনো ভাঙা মেয়েটি আর নেই। একসময় যে জীবন ছিল কেবল কান্নায় ভরা, এখন সেখানে ছোট ছোট সুখের রং ছড়িয়ে পড়ছে। একদিন বিকেলে ইমরান এসে আয়েশাকে অফিসের বাইরে দাঁড়িয়ে ডাকল, চল একটু হাঁটি। আয়েশা প্রথমে একটু অবাক হল। এতদিন তাদের সম্পর্ক একটা নীরব বন্ধুত্বের মতো ছিল। কোথাও যাওয়ার প্রস্তাব ইমরান কখনোই দেয়নি। তবু নিজের ভেতরের দ্বিধা সরিয়ে রাজি হল। রাস্তার ধারে ধীরে ধীরে হাঁটছিল তারা। গাছের পাতাগুলোতে সূর্যের শেষ আলো লেগে ঝলমল করছে। ইমরান অনেকক্ষণ চুপ থাকার পর বলল, আয়েশা, আমি অনেকদিন ধরে একটা কথা বলতে চাইছি, কিন্তু সাহস করতে পারিনি। আয়েশা তার দিকে তাকাল। ইমরানের গলায় জোরতা, তোমার সাথে আমার সময়গুলো খুব সুন্দর। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠেছ। আমি চাই তুমি আমার জীবনে চিরদিনের জন্য থাকো। আয়েশা, তুমি কি আমাকে বিশ্বাস করতে পারবে? আমি তোমাকে সব দুঃখ ভুলিয়ে দেব, কথা দিচ্ছি। ইমরানের কথাগুলো আয়েশার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। তার চোখে অশ্রু চলে এল। ইমরান, আমি জানি না আমি নতুন করে জীবন শুরু করতে পারব কিনা। আমি ভয় পাই, যদি আবার ভেঙে পড়ি। ইমরান তার দিকে গভীরভাবে তাকিয়ে বলল, তোমাকে আর ভাঙতে দেব না। আমরা দুজন মিলে সব লড়াই করব। তুমি আর একা নও আয়েশা। সেই রাতে আয়েশা জানালার পাশে বসে আকাশের দিকে তাকাল। অন্ধকার আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল করছে। তার মনে হল এতদিনের ভয় আর কষ্টের পর যেন জীবনের একটা আলো তাকে ছুঁতে চাইছে। মায়ের ঘরে গিয়ে দেখল মা প্রার্থনা করছেন। তার পাশে গিয়ে চুপচাপ দাঁড়াল। মা চোখ খুলে তাকিয়ে বললেন, কি হয়েছে মা? মা, আমি রাজি। মা অবাক হয়ে তার দিকে তাকালেন। আয়েশার চোখে সেই পুরনো শক্তি ফিরে এসেছে। মা মেয়েকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন।
তুই সুখী হবি মা। আল্লাহ তোকে সুখী রাখবেন। তুই কষ্ট অনেক সহ্য করেছিস। ইমরান আর আয়েশার বিয়েটা খুব সাদামাটা ছিল। কোনো বড় আয়োজন হয়নি। কাছের কিছু আত্মীয় আর বন্ধুরা শুধু উপস্থিত ছিল। কিন্তু আয়েশার মনে হল এটা তার জীবনের সবচেয়ে সুন্দর দিন। তার পাশে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে তাকে ভাঙা থেকে গড়ে তুলেছে। বিয়ের পর ইমরান বলল, এবার থেকে তোমার জীবনে শুধু সুখ থাকবে আয়েশা, আর কিছু নয়। আয়েশা মৃদু হেসে বলল, সুখের সংজ্ঞা বদলে গেছে ইমরান। এখন আমার জীবনে তুমি আর মা থাকলেই আমি সুখী। কয়েক বছর পর ছোট্ট একটা বাড়ি। বাগানের পাশে আয়েশা আর ইমরান বসে আছেন। তাদের পাশে একটা ছোট্ট মেয়ে খেলা করছে। তার মুখে ছোট্ট হাসি। আয়েশা মেয়েটির দিকে তাকিয়ে বলল, আমার মেয়েটা ঠিক আমার মতো হয়েছে। ইমরান হেসে বলল, না, সে তোমার থেকেও সুন্দর। তার জীবন হবে সুখে ভরা, কষ্টের ছায়া তাকে কখনো ছুঁতে পারবে না। আয়েশা চুপচাপ আকাশের দিকে তাকাল। আজ আর তার ভেতরে কোনো অতৃপ্তি নেই, কোনো দুঃখ নেই। তার অতীত তাকে আর কষ্ট দেয় না। জীবন তাকে ভেঙেছিল, কিন্তু আবার সে নিজেকে গড়ে তুলেছে। জানালার পাশে বসে ডায়েরির শেষ পাতায় লিখল, জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। কষ্টের পরেই সুখ আসে, অন্ধকারের পরেই আলো। আমি হারিনি, আমি বেঁচে আছি, আর এই বেঁচে থাকাটাই আমার জয়। সমাপ্ত।